বিকাশ দিয়ে কিভাবে পল্লী বিদ্যুতের বিল দিবেন এবং আপনার বিলটি জমা হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন এগুলি দেখাবো এই ভিডিওতে। অনেকেই বলে যে পল্লী বিদ্যুতের বিল জমা হয়েছে কিনা সেটা চেক করা যায় না। আসলে পল্লী বিদ্যুতের বিল অফিসিয়াল ভাবে চেক করার কোনো অপশন নেই যে আপনার বিলটি জমা হয়েছে কিনা। তবে আমি যে মেথডটা দেখাবো এই মেথডে আপনি আপনার বিল জমা হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন। অনেকেই বিভিন্ন দোকান থেকে বিল দিয়ে থাকেন, আপনার বিলটা আসলে জমা হয়েছে কিনা সেটা আপনি নিজেই চেক করতে পারবেন। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বিল দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে পে বিল বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে পে বিল বাটনে একটা ক্লিক করতে হবে। আমি পে বিল বাটনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারেন এবং এখান থেকেও আপনি সার্চ দিতে পারেন। তো আমি সার্চ দিয়ে খুঁজে বের করে নিচ্ছি। তো এখানে দুটো অপশন চলে আসছে পল্লী বিদ্যুতের। প্রথমটা হচ্ছে পল্লী বিদ্যুৎ প্রিপেড, পরেরটা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো প্রিপেড আর পোস্টপেডের কাজ কি? আমাদের দেশগ্রামে কিছু কিছু মিটার আছে, যে মিটারে আপনার অলরেডি মোবাইলের মতন ক্যালকুলেটর মতন বাটন আছে। ওই মিটারে রিচার্জ কার্ড ঢোকানো যায় এবং আপনার বিকাশের মাধ্যমেও পে বিল দিয়ে টাকা রিচার্জ করা যায়। আগে মিটারে টাকা রিচার্জ করতে হয়, তারপরে ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে প্রিপেড মিটার। আমাদের প্রিপেড সিম যেরকম আগে টাকা রিচার্জ করতে হয়, পরে কথা বলা যায়, ইন্টারনেট চালানো যায়, সেম একই রকম। আর নিচেরটা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো পল্লী বিদ্যুৎ পোস্টপেডটা হচ্ছে আপনি সারা মাস বিদ্যুৎ চালাবেন, মাস শেষে আপনাকে যে বিলের যে কপিটা দিয়ে যাবে সেই কপি অনুযায়ী আপনাকে বিল দিতে হবে। তার মানে আমরা অলরেডি বুঝে গেলাম যে পল্লী বিদ্যুতের প্রিপেড কি এবং পোস্টপেড কি। তো যেহেতু আমি পল্লী বিদ্যুতের পোস্টপেড বিল দিব, তো সেই ক্ষেত্রে আমি পল্লী বিদ্যুতের পোস্টপেডে ক্লিক করে দিচ্ছি। প্রিপেডের ক্ষেত্রেও সেম। তো আমি পল্লী বিদ্যুতের পোস্টপেডে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর যদি এখানে এই যে স্যাম্পল, এই যে চোখের মতন যে একটা চিহ্ন আছে এখানে, তো আমি এখানে স্যাম্পলে যদি ক্লিক করি আপনাদেরকে সুবিধার্থে, আপনাদের যে কারেন্ট বিলের কাগজটা থাকবে এই কাগজের এখানে SMS হিসাব নং যে নাম্বারটা থাকবে এই নাম্বারটি দিয়েই বিল দিতে হয়। তো এখানে স্যাম্পল কপিটা দেওয়া আছে, আপনারা যদি খুঁজে না পান কোন নাম্বারটি দিয়ে বিল দিবেন এর জন্য স্যাম্পলে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আমি আমার পল্লী বিদ্যুতের যে বিল দিব সেই নাম্বারটি কপি করে নিয়েছি, আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার এখানে বিলটা দেখাচ্ছে 987 টাকা। তো আমি পরের ধাপে চলে গেলাম। পরের ধাপে চলে যাওয়ার পর এখানে আমি আমার বিকাশের পিনটি দিয়ে দিব। পিনটি দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন। তারপর এখানে যে পাখিটা আছে পাখিটার উপরে যদি আমি চাপ দিয়ে ধরে রাখি তাহলে আমার বিলটা চলে যাবে। তো এটা তো হলো যে বিল দেওয়ার সিস্টেম। তো আমার বিলটা জমা হয়েছে কিনা, বা আপনি দোকান থেকে বিলটি দিয়েছেন, আপনার বিলটি জমা হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন? হ্যাঁ, আপনি সেটাও চেক করতে পারেন। সেম একইভাবে আপনি যদি দোকানেও বিল দেন, রকেট দিয়েও যদি বিল দেন, তারপর আপনি বিকাশ দিয়ে চেক করতে পারেন। আপনি যে কোনো মাধ্যমে ব্যাংকেও যদি বিল দেন সেটাও আপনি বিকাশ দিয়ে চেক করতে পারবেন যে আপনার বিলটা জমা হয়েছে কিনা। সেটা কিভাবে চেক করবেন? আবার বিল পেতে ক্লিক করবেন। আপনি যে কোনো জায়গা থেকে বিল দেন আপনি এখানে চেক করতে পারবেন। তো এখানে সেই আগের মতন আমি একটু সার্চ করছি, পল্লী বিদ্যুৎ পোস্টপেড লিখে সার্চ করে দিলাম। এখানে আপনার সেই বিল SMS নাম্বারটা আবার দিয়ে দিবেন, দিয়ে পে বিলে ক্লিক করে দিবেন। এই যে দেখেন কিছুক্ষণ আগে কিন্তু এখানে আমার 987 টাকা বিল ছিল ডিউ, ঠিক আছে? এখানে কিন্তু 987 টাকা দেখাইছে। আর এই যে উপরে যে স্ট্যাটাস, এই স্ট্যাটাস কিন্তু দেখাইছে আমার আনপেইড, আর এখন কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে পেইড, আর টাকার জায়গায় দেখাচ্ছে 00, যে লাল লেখাটা দেখেন 00। তার মানে কি এখানে পেইডও দেখাচ্ছে, তার নিচে 00 ব্যালেন্স দেখাচ্ছে, তার মানে আমার বিলটা পরিশোধ হয়ে গেছে। তো এইভাবেই আসলে পল্লী বিদ্যুতের বিল চেক দিতে হয় যে আপনার বিলটা জমা হয়েছে কিনা। এছাড়া আর কোনো ওয়ে নাই, এটাই মাধ্যম, অফিসিয়াল কোনো ওয়ে নাই পল্লী বিদ্যুতের বিল আপনার জমা হয়েছে কিনা। অফিসিয়াল বলতে মানে তাদের কোনো ওয়েবসাইট থেকে পল্লী বিদ্যুতের বিলটা চেক দেওয়া যায় না, আমি অনেক চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।